দর্শক দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিজানের হোটেল। শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন যে আসলে কি বলতে চাচ্ছি, যে এখানে আসি দেখতে পেলাম যে 50,000 টাকা না দেওয়ার কারণে নাকি মিজানের হোটেল ভেঙে চুরমার করে দিয়েছে। তারা বলেছে যে টাকা যদি না দেওয়া হয় মিজানের হোটেল এখন থেকে বন্ধ হয়ে যাবে। এরকম একটি ব্যাপার এখানে আসার পর আমরা জানতে পেরেছি। আমি একটু সরাসরি এখন দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ দর্শক খাওয়ার জন্য বসে আছে, খাবার কিন্তু নেই। আমি একটু জানাতে চাই, আঙ্কেল আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে মিজানের দোকানটা যে ভেঙে ফেললো, 50,000 টাকা চাঁদা না দেওয়ার কারণে নাকি ভেঙে ফেলেছে, আসলে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আসলে আমি শুনি নাই, হ্যাঁ, এখনো আপনাদের মনে মনে শুনতেছি। আমি যতটুকু মনে হয় এখানে কোনো সমস্যা হবে না, যেহেতু জায়গাটা সিএমপির জায়গা, এই জায়গাটা আপনারও না আমার না। আর এই দোকানটা দেওয়া হচ্ছে অসহায় মানুষ। জি জি, আসলে এটা বড় লোক যেহেতু দোকান না, এটা অসহায় কোনো মানুষের মধ্যে আমরা চাই এই দোকানটা এখানে থাকবে, যে কোনো কিছু বিনিময় হোক দোকানটা থাকবে, হয়তো আশপাশে কিছু লোকের কারণে হোক। যেমন একজন এটা বললো আমার গাছের ক্ষতি হোক, আরে বেটা গাছ মানুষের এখানে হাজার হাজার মানুষের উপকার হচ্ছে, তাই একটা গাছ স্বাভাবিক ওটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি দেখছেন যে মিজান ভাই যে দোকানটা এখানে ভেঙে ফেলেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাঙা, আসলে এই ভাঙাটাকে আপনি দেখেছেন? না না না, হ্যাঁ, এখন শুনলাম, এই যে মাত্র এখন দেখলেন। উনি তো গরিব মানুষ ওনার দোকানটাকে ভেঙে ফেললো। এই ব্রিটিশে জানি না, যারাই করুন একা লাগার মানে জায়গায় হোক, আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে রিকোয়েস্ট করবো যাতে এই দোকানটা এখানে থাকে, এখানে কিন্তু এই দোকানটায় অনেক গরিব মানুষ হোক, অসহায় মানুষ হোক, যেমন আমরা বলি আমরা তো ইউটিউবার, আমরা কিন্তু এখান থেকে দিচ্ছি, অথবা আপনি মাইন্ড করেন আর ভাই কিছু করেন, এই লাখ লাখ যে এই ভিডিওটা চলতেছে, এই এখানে যারা আসছে আমরা কিন্তু ইউটিউবাররাও অনেক লোক এখানে আসছে। আমি সকলের কাছে রিকোয়েস্ট করি যাতে দোকানটা সুস্থভাবে থাকে, আমরা থাকবো, সাধারণ মানুষ থাকবে, সবাই যাতে মিলামিশা। হ্যাঁ ঠিক আছে, দোকান পাই একজন গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা ওই হিসাবে চাই দোকান। আচ্ছা, আমরা জানি যে নতুন বাংলাদেশের চাঁদাবাজদের কোনো ঠাঁই নাই, তারপরেও এখানে আসলে এই ধরনের মিজান ভাইকে যে এটা কোন সময় ঘটছে, কিভাবে ঘটছে, কারা ঘটছে, আমরা এখন লোক থাকার পর কিভাবে ঘটে গেল এই জিনিসটা আমরা এখনো জানতে পারি না। এটা জানা হবে, মিজান ভাইয়ের কাছে জানতে হবে এরা কারা, কোথা থেকে আসছিল, কিভাবে আসছিল, তাদেরকে তথ্য নিতে হবে। এখন এই বাংলাদেশে বর্তমানে কোনো সন্ত্রাসী থাকার কথা না, কোনো চাঁদাবাজি থাকার কথা না, এখানে গভর্নমেন্ট সুষ্ঠুভাবে সবার জন্য সমান অধিকার। আমরা চাই এটা একটা সিএমপির টাকা, এই জায়গা কালো টাকা না, এটা আপনারও না আমারও না, এই জায়গাটা জনগণের টাকা। উনি যেমন জনগণের কাজ করতেছে, আমরা জনগণের পাশে থাকবো। দর্শক দেখছিলেন যে এখানে উপচে পড়া ভিড়, এক প্লেট ভাতের আশায় বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে শুধু খালি ভাত খাওয়ার জন্য। এখানে কিন্তু শত শত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এখানে হাজির শুধু একটু ভিডিও করার জন্য। এই মুহূর্তে যারা আমাদের পেজে লাইভে যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই সবার জায়গা থেকে একটু কমেন্টস করে জানান যে আসলে মিজানের সাথে গতকালকে যেই ঘটনাটা ঘটেছে আসলে সেই ঘটনা কতটুকু যৌক্তিক। আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন। আমরা এখানে এসে দেখতে পেরেছি যে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের ছড়াছড়ি, এত পরিমাণ মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা মিজানের হাতের খাবারের স্বাদ কেমন সেটা নেওয়ার জন্য কিন্তু হাজির হয়েছে। দর্শক, আমি একটা কথা বলতে চাই, নতুন বাংলাদেশে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। তাহলে এরা কারা যে এই গরিব মানুষটার ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে? আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই মামা একটু একটা মিনিট, চাঁদা তো আপনার কাছে চেয়েছিল তাই না? কি হয়েছিল বলেন তো? হ্যাঁ, আগের দিন আসা আমার হোমপ্রেজেন্ট করছে, আমি বেশি কথা বলি না। জি জি, হ্যাঁ জি জি। আচ্ছা, আমি প্রথম থেকে আসলে আপনি রাতের বেলা এখানে ছিলেন, হঠাৎ করে শুনছি আপনার কাছে নাকি চাঁদাবাজ এসেছে। যাই হোক, আপনি তো ছিলেন, হ্যাঁ, কি বলেছে এসে? আমার টাকা দিতে আমি
আমি তো গাড়ি টাকা কি দিতে হইব না দিতে হইব বেজানো করতে পারবো আমার সাথে বেলা লাগে এক পর্যায়ে সেটা আমার কলম করো হ্যান ত্যান ওই আমার কালার ধরে দিচ্ছে আমি এক পর্যায়ে গিয়ে মাছ ধরে দিচ্ছি এক পর্যায়ে গিয়ে মারামারি হচ্ছে হচ্ছে একবার রুটের মাছ কেন আর সবকে মনে আরো লোক ছিল কিন্তু আমি দেখি না ভালো। কিসের কারণে চাঁদা চাইছে বলছে আপনাকে? সে করছে যে ওই বাইরে রয়েছে আমার টাকা দিচ্ছি তো টাকা দিচ্ছে যেন কিছু তার সাথে বললো আমারও বললো কোনো লাভ আমি তার কাজ করি পয়সা পরে কি হয়েছে, গেল কিভাবে আপনাকে মানে আমার কালার জোরে টান মারছে টান গাড়িতে খুব সাস্তা টান মারার পর আমি পড়ে আসছি পড়ে যায় ওর আমি থাপাতে ধরে নিই। এক পর্যায়ে মারামারি করতে করতে দুজন মাছ পয়েন্টে গেছি আপনার পাশে কোনো লোক দাঁড়িয়ে ছিল কিন্তু পরে পাঠিয়েছিল? গাড়িগুলি যাওয়া আসলো ওই ড্রাইভাররা এসে ওই লোকের ধরে নিচ্ছে এই মুরব্বীর সাথে চাঁদা কি আপনার কাছে চাইছিল? না আমার কাছে মানে মানে বুঝছি, কিন্তু কথা তো আপনারা বলেছে। কত টাকার কথা বলেছে? আমার 50,000 টাকা। এই যে দোকানটা ভাঙছে কখন? ও সকালে আমি একটু সরে গেছিলাম ওই ভাই ওনারা মানা করেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেক পর্যায়ে ওই ভাই আমাদের ভিডিও নেন না। আচ্ছা, যখন গ্যাঞ্জাম হয়, ঘটনাটা ঘটে, তখন কি আপনি এখানে উপস্থিত ছিলেন? আমাদের ভিডিও নেন। ভ্যান গাড়ি ছিল, উপরে ছিলেন, আপনি কি দেখছেন? আমার একটু মারামারি করছে। আরে কয়জন লোক আইছিল? ও দেখছি পরে আইসা পরে আরো কিছু দেখছি তিনজন কিন্তু তিনজন কাছে বুঝে ওই পায় আর ওই আমার বড় চক্র এক পর্যায়ে গিয়ে ওই আমার কাগজ দিন এরা কি বলছে, এরা কি চাচ্ছে? এই দা ওই যে করে কি, ওই দেখে যে এদিকে তাকান ভাই, ভাই এদিকে নেন কেন ভাই? ভাই আমাদের ভিডিও নেন। নেন কেন? হইলো ভাই, আমরা ইউটিউবার না ভাই, এটা বলে রাখলাম, আমি ভাই। ইউটিউবার না। জায়গা থেকে আবারও নিতেছে। ওটা নিজেরটা বললো তখন কি মিজান এখানে ছিল? না এই যে গ্লাসটা ভাঙছে কেন? ওই বাড়িতে আছে মানে ওদের কি চিনেন আপনারা? আমি এই আলোকে অনেকের চিনি না। এরা কি এলাকার স্থানীয় না বাইরের কোনো লোক? ও এলাকার লোকের আমি জিজ্ঞাসাবাদ করছি এদিকে তাকান। সে বলতেছে না এই লোকাল আপনি এখানে কি হিসাবে কাজ করেন? আজকে আমার ভ্যান মাল মতো আমি ওই চাই আমি লাকড়ি আমি যে আপনি দেখলাম প্লেট ধুইলেন, ওই যে ময়লা প্লেট গুলো ধুইলেন, কাজও করি তাইলে তাদেরকে চিনেন না? যারা ভাঙছে তাদেরকে চিনেন না? না যার সাথে মাল রয়েছে তারা তাহলে চিনেন? এর নাম কি? নাম বলে টিটু। ওর বাসা কোথায়? তার সাথে ভিতর আমি চিনি টিটু। আপনি এটা সঠিক জানেন, ওর নাম টিটু, এখানকার স্থানীয়? এখানে পুরানো যারা লোক আছে যারা তা আপনারা জিজ্ঞাসা করেন নাই যে ভাই কি অপরাধ, আমাদের অপরাধটা কি? এই জায়গাটা হলো একটা সিএমপির জায়গা, এটা একটা সরকারি জায়গা। আমার জনের পরে তো আমি আপনি কালারও ধরছে? আমার বইয়ের নামা লেখছি ব্যাংক থেকে আমি ওই পর্যায়ে আমার ধরে দিচ্ছি কাকা এদিকে একটু, হ্যাঁ হ্যাঁ ওই পর্যায়ে গিয়ে মারামারি আমার সাথে উঠতেছে ওই আমি একটা রুটের মাঝখানে চলে এসেছি এটা কয়টার দিকে ঘটনাটা? রাত 3টা রাত 3টায়? যে 3টার সময় তো আপনার থাকার কথা না, আপনার ছিলেন কিন্তু। আমি তো এখানে শুয়ে থাকি ও, ঠিক আছে। ভাই কি পুলিশের কোনো সংস্থা নিচ্ছে কিনা এখন যে ভাঙচুর হয়েছে আপনি নেন, আমি লাইভে লাইভে। করতে চাইছে বা বাংলাদেশ ছেড়ে দেন কি পুলিশের সহায়তা নিচ্ছে বা আইন শৃঙ্খলা সকালে হয় আজানের পরে করছে 5:30 ঠিক আছে। আরেক পর্যায়ে ওই যে ঢাকা পোস্টের ইয়ে আইছে ছোট ভাই, আরেক পর্যায়ে চলো মারামারি আরো না পায়া ভাই এগুলো ভাঙচুর করে গেছে দর্শক শুনছিলেন যে আসলে যার কাছে চাঁদা চেয়েছে তার মুখ থেকেই যে 50,000 টাকা না দেওয়ার কারণে নাকি তার দোকান ভেঙে চুরে ছারখার করে দিয়েছে। আমরা যারা কর্তৃপক্ষ আছেন, প্রশাসনিক ভাবে যারা এই ভিডিওটি দেখছেন, আমি তাদের কাছে একটা অনুরোধ জানাবো যে এই গরিবের হোটেল মিজানের যে বুফটা, অন্তত সেই বুফটা যেন অক্ষত থাকে। সেই পর্যন্ত ছিল এখনকার সময়ের মতো ভিডিও। পরবর্তীতে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।